চিত মন রে এহি পতে পাইনা গোয়া দেবগণ ইন্দ্রময় হরগরে রাজা অনিন্দ হুক হদা হয় বিরাজিত আরে পেরিত মলয়ারে মেদুপুর হতে অজস্র ভ্রমরে প্রাণী করে মৌরক কাননের মাঝে স্বর্গরে জ্যোতিরে ভরাই অমরাবতীপুর হসা কই নোহে জান দেবতারে অমূল্য সম্পদে হসা দেবরাজ ঐরাবত হাতে পারিজাত পুষ্পকে ধরি অজস্র সম্পদর গড়াকে আমি দেবতা সমাজ নাই যত দৰা ব্যাধি নাহে যত মৃত্যুৰ কুটিল চাতৰি এই সেই দেৱতাৰ ৰংগভূমি অমৰাৱতীপুৰ। অমৰাৱতীৰ যক গৌৰৱৰ কথা হোৱৰে প্ৰতিদিনে সাধুৰ সমাজে দয়া স্নেহ মমতাৰে ভৰাই সৰগ ৰাজ্য আজি কৰিছে সুখেৰে বাস সকলো প্ৰজাই স্নেহময়ী জননীয়ে আনন্দৰ অশ্ৰুধাৰা বোৱাই যিদৰে সেইদৰে দেৱগণৰ প্ৰতি বৰষিছে পুত আশীৰ্বাদ। কিন্তু দেৱৰাজ যেতিয়াই দেখা পাওঁ স্বৰ্গমুখী দানৱৰ কতহংকাৰ তেতিয়াই দেবগণে দানৱৰ সেই আশা কদাপিত নহব পুৰাণে। দেবগণ দেৱৰাজ প্রজাপতি দক্ষই নিজ কন্যা ফতিরে স্বয়ম্বরে করি আয়োজনে নিমন্ত্রণ জানাইছে আমাকে স্বয়ম্বর করিল। ইচ্ছা হলে তোমালোকে যাব পারা আমার লগতে দক্ষ পড়িল। দেৱৰাজ ইচ্ছা মোৰ নাছিল সমলি তথাপিতো আপোনাৰে শুভক্ষণত আপোনাৰ সহায় হৈ যাব এই গ্ৰহৰাজ শনি। দেৱৰাজ আপোনাৰ অনুগত আমি অৱশ্যে যাব লাগিব দক্ষপুৰীলৈ। তেন্তে বলা সকলতি বলো যাত্ৰা দেৱৰাজ, কৰো আমি দক্ষপুৰীলৈ। বলো বলো দেৱৰাজ